বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 21শে জুলাই তারিখে নিফটি কত দূর যেতে পারে। আমরা 18 তারিখে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই ইউটিউবে ডাউনলোড করা যাচ্ছিল না, সেই জন্য ভিডিওটা দেওয়া যায়নি। যাই হোক, গ্রুপে দেওয়া হয়েছিল এবং আমরা পরিষ্কার বলেছিলাম বাজার এরপরে নিচের দিকে যেতে পারে এবং নিচের দিকে গেলে কোন লেভেলে ভাঙতে পারে আমরা সেটাও বলেছিলাম। যাই হোক, সেখানে যা বলা হয়েছিল মোটামুটি বাজার সেই রকমই গেছে এবং বাজার যে নিচের দিকে থাকতে পারে সে কথাও বলেছিলাম। দেখুন, এইখানটাতে বাজার খোলার পরে 25,153 যে লেভেলটা আছে 57, সেই লেভেলের কাছাকাছি গেছিলো এবং এখান থেকে পরিষ্কার রিজেকশান এসে প্রথম ক্যান্ডেলই 25,045-এর নিচে যখন ভেঙেছে তখন দেখুন 24,980 থেকে 950-এর যে আমাদের নোটেড জোন আছে সেখানে বহু সময় কাটিয়ে একটু নিচে গেছিলো, কিন্তু তার নিচে যায়নি। আমরা বলেছি যে 25,950-এর নিচে বহু কাছে কাছে অনেকগুলো লেভেল আছে, তার মধ্যে একটা লেভেল 24,900 যায়নি, কিন্তু 920-র কাছাকাছি গিয়ে বহু সময় কাটিয়ে দেখুন একটা ইনসাইড ক্যান্ডেলের মতো করেছে না, এখানটায় কিন্তু ব্রেক হয়নি, যদিও সারাক্ষণ ধরে পরের সেকেন্ড আওয়ার শেষ আওয়ারে এই জায়গায় কাটিয়েছে। 21 তারিখে বাজার কোথায় যাবে সেটা দেখা যাক। তার আগে উইকলি কোথায় যাবে আমরা সেটা দেখে নিই। আমরা বলেছিলাম যে 25,000-এর নিচে যদি বাজার বন্ধ হয় তাহলে কিন্তু বেশ খানিকটা নিচে যাবে। দেখুন, উইকলি চার্টে এই জায়গাটায় দেখুন, এই জোনটায় অনেকটা সময় কাটিয়েছিল, এর আগে বহু দিন সময় কাটিয়েছিল। আমরা যদি দেখি এখানটাতে, তারপরে বাজার উপর দিকে গেছিলো, উপরে সাস্টেন করলো না এবং নিচে আসছে। নিচে এসে যেখান থেকে যাত্রা, এইখানটা একটা জোন ছিল, এখান থেকে গিয়ে উপরে গিয়ে আবার নিচে এই জোনের মধ্যে ঢুকে পড়েছে, মানে 25,000 থেকে 24,474-এর এই লেভেলটা দেখুন, এই জায়গাটাতে, এইখানটাতে। তাহলে বাজার কিন্তু আবার 25,000-এর নিচের এই লেভেলে এরপরে আবার অনেকটা সময় কাটাতে পারে, অনেকটা দিন বাজার কাটাতে পারে। আর যদি 24,400 যদি বাই চান্স ভেঙে যায় তাহলে কিন্তু বাজারে ফার্দার একটা ভালো রকমের একটা পতন আসতে পারে। সেটা কিন্তু প্রায় তাদের 600 থেকে 700 পয়েন্ট, মানে 24,400-র নিচে গেলে 23,500, 23,600-র এই লেভেলে বাজার কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, 23,750 ধরে রাখুন, এই লেভেলে কিন্তু বাজার চলে আসতে পারে যদি 24,500 ভাঙে। কিন্তু এইখানে এসে বাজার আবার একটা ছোট রেঞ্জে এবারে ঢুকতে চলেছে, ব্রেকআউট দিল না, এখানে এসে কিন্তু আবার বাজার এসে কনসলিডেশন করতে আরম্ভ করবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, এবারে চলেও যাওয়া যাক 21শে জুলাই নিফটি কত দূর যেতে পারে। দেখুন, বাজার যদি খোলার উপর ডিপেন্ড করছে কত দূর যাবে। যদি বাজার এই লেভেলে খুলে গিয়ে 25,000 ভাঙে তাহলে 25,045 থেকে 60 এই লেভেল যাবে। 25,075-এর উপরে যদি যায় তাহলে 25,150 অবধি যাবে। প্রথমত এটা হলো। দ্বিতীয়ত যেটা বলা সেটা হচ্ছে, যদি বাজার একটু উপরে গিয়ে খুলে 60-এর উপরে না থাকতে পারে, 25,060-এর নিচে, তাহলে কিন্তু আবার এটা নিচের দিকে আসার একটা সম্ভাবনা আছে। আর নিচের দিকে যদি খুলে যায়, খুলে গিয়ে যদি 24,900 ভাঙে তাহলে 24,850, আর 840-এর নিচে যদি যায় তাহলে কিন্তু একটা 100 পয়েন্টের কাছাকাছি, যদিও 24,800 একটা লেভেল, 24,550-এর নিচে 24,850, 24,800 এবং তার নিচে 745 এই অবধি কিন্তু বাজার আসতে পারে। ঠিক আছে, নিচের লেভেলগুলো এরপরে কিন্তু খুলে গেল। সবচেয়ে ভাইটাল লেভেল হবে এই লেভেলটা, 24,500 থেকে 24,773। এই সপ্তাহের মধ্যে কিন্তু একটা আউটসাইড চান্স আছে এই লেভেল অবধি আসার, কিংবা এমন হতে পারে, আমরা একটু আওয়ারলি ক্যান্ডেলে দেখি, এমন হতে পারে যে বাজার একদম ছোট রেঞ্জের মধ্যে ফেসে গেল, 24,800 কি 24,750, 900, এই 200-250 পয়েন্টের মধ্যেই এই সপ্তাহে 2-3 দিন কাটিয়ে দিল। এটা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে।
আর নইলে আর একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে উইকলি ক্লোজিং তো নয়, এবারে মান্থলি ক্লোজিং আছে এই উইকেই, তাহলে সেই সময় কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, বা উইকলি ক্লোজিংয়ের আগে অবধি একটা কনসলিডেশন জোন দেখে সেই সব দিনে, মানে যেদিনকে ক্লোজিং আছে সেই দিন একটা মুভমেন্ট কিন্তু দেখতে পারি। ঠিক আছে, দেখা যাক কি হয়। এই সপ্তাহটা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।